জামাতের নিবন্ধন বাতিল করলো কেন? জামাত কি সন্ত্রাসী সংগঠন? জামাতকে দেখে নাগরিকরা কি ভয় পায়? আমি আমার বুদ্ধির বয়সে জামাতকে কোনোদিন ভায়োলেন্স করতে দেখি নাই। কোনোদিন দেখি নাই জামাত কাউকে মারতেছে, কারো তিনি ছিনতাই করতেছে, লুটপাট করতেছে, হামলা করছে, আমি দেখি নাই। আমার বুদ্ধির বয়সে আমরা আমাদের যখন থেকে বিবেচনা হলো, বুদ্ধি হলো, জামাতকে একটি মানবিক দল হিসেবে দেখেছি। বিভিন্ন সামাজিক কাজ করে, ধর্মীয় কাজ করে এবং সুন্দর রাজনীতি। বাংলাদেশের যদি কোনো একটা সংগঠনের আদর্শিক প্যাটার্ন থাকে তাহলে এটা জামাতের আছে। আপনি যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগের আদর্শ কি, কি আদর্শ, কেউ বলতে পারবে? আদর্শ কি, কি করতে চায়? উন্নয়নের কথা বলে। উন্নয়ন কি কারো আদর্শ হতে পারে? উন্নয়ন আদর্শ হয় না। ন্যায় বিচার, সুশাসন, গণতান্ত্রিক, এই সব কিছুই জামাতের মধ্যে রয়েছে, যেটা আওয়ামী লীগ বা অন্য দলগুলোর মধ্যে নাই। তারপরেও জামাতকে কেন বাতিল করলো, জামাতকে কেন নিষিদ্ধ করছে? আমার প্রশ্ন এইটা। জনগণ ভয় পায় না, জনগণ জামাতকে ভালোবাসে এবং জামাতের একটা পবিত্র সামাজিক মর্যাদা রয়েছে। আওয়ামী লীগ এই সামাজিক মর্যাদাটাকে ভয় পায়। জামাতকে যে জনগণ ভালোবাসে এইটা আওয়ামী লীগ ভয় পায়। আওয়ামী লীগ ভয় পায় জামাতকে, এটাই একমাত্র জামাত নিবন্ধন হারানোর একমাত্র কারণ।